বন্ধুরা, তোমরা এখনো অনেকেই সঠিকভাবে এসইও করতে জানো না, যার জন্য তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসে না। তোমরা হয়তো এখনো ইউটিউবে নতুন, এখন তুমি ভিডিও আপলোড দিচ্ছ কিন্তু তোমার ভিডিওতে এখন ভিউজ হচ্ছে না। কিন্তু তোমরা কি এটা জানো, তুমি যদি সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু সেই ভিডিওটা একটা সময় গিয়ে কিন্তু ভাইরাল হবে। সেটা হোক 6 মাস পর, হতে পারে 1 বছর পর, 1 বছর পরেও কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। কিন্তু তুমি যদি এসইও না করে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই আর ভিউজ আসার সম্ভাবনা থাকে না। যখন তুমি ভিডিও আপলোড দাও, যদি সেই টাইমেই শুধু ভিউজটা আসে তো সেই টাইমেই ভিউজটা আসবে, আর যদি না আসে তাহলে কিন্তু আর আসবে না। কিন্তু একটা ভিডিওকে সঠিকভাবে যদি এসইও করে ভিডিওটাকে আপলোড দিতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওটা একটা সময় গিয়ে কিন্তু ভাইরাল হতে পারে। এসইওর মানে কি জানো? এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে হচ্ছে তোমার সেই ভিডিওটাকে সার্চে নিয়ে যাবে। ঠিক আছে, এসইও করলে তোমার সেই ভিডিওটা সার্চে চলে যাবে, আর যে ভিডিওটা সার্চে যায় সেই ভিডিওটা কিন্তু লাইফ টাইম সেই ভিডিওর থেকে ভিউজ আসে। তোমরা জানো, এই দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি আমার চ্যানেলে আমার যে ভিডিওগুলোকে ভাইরাল করেছি সেটা আমি কিভাবে করলাম। আমি মোস্ট ভিডিওতে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই ভিডিওতে ভিউজ কত হয়েছে। এই ভিডিওতে ভিউজ হয়েছে 3,35,000 কিন্তু ভিউজ হয়েছে, কিন্তু 6 মাস আগে। ঠিক আছে, তারপরে আরেকটা ভিডিওতে, এটাও 6 মাস আগের ভিডিও, 2,98,000 ভিউজ কিন্তু হয়েছে। তারপরে 7 মাস আগে এই ভিডিওটা 2,48,000 কিন্তু ভিউজ হয়েছে। তারপরে 7 মাস আগে 1,11,000 কিন্তু ভিউজ হয়েছে। দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছে কত, 3,35,000, 2,98,000, কিন্তু প্রত্যেকটা কিন্তু লাখ লাখ কিন্তু ভিউজ হয়েছে। এবার আমি এই ভিডিওটা যখন আমি আপলোড দিয়েছি তখন কিন্তু এত ভিউজ ছিল না, একদমই কিন্তু ভিউজ ছিল না। কিন্তু এই যে প্রত্যেকটা দিন সার্চে যাওয়ার কারণে, এই ভিডিওটা সার্চে যাওয়ার কারণে প্রত্যেকটা দিন ভিউজ হতে 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 এই ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। ভিউজটা হতে হতে এই 3,35,000 এসছে, এখনো কিন্তু ভিডিওটা চলছে। আমি ভিডিওর মধ্যে ক্লিক করছি, দেখো ভিডিওতে ক্লিক করার পর দেখো দেখো এই যে এই গ্রাফটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, গ্রাফটা একটু দেখো, এটা কিন্তু ভিডিওটা 1 নাম্বার র্যাঙ্ক করে গেছে। তারপরে ভিউজটা দেখো গ্রিন সিগন্যাল, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও গ্রিন সিগন্যাল, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও গ্রিন সিগন্যাল, মানে সমস্তটাই কিন্তু একদম পারফেক্ট রয়েছে, এখনো পর্যন্ত পারফেক্ট রয়েছে। ঠিক আছে, কেন জানো? কারণ আমি এই ভিডিওটা সঠিকভাবে এসইও করেছি বলে কিন্তু আমি যে ভিউজটা পাচ্ছি, স্টেবল একটা ভিউজ আছে, প্রতিদিন কিন্তু ভিউজ আমি পাচ্ছি। ঠিক আছে, যে কেউ সার্চ করলে আমার ভিডিওটা পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এসইওর ভিডিও, যে কেউ যেটা লিখে সার্চ করুক না কেন আমার ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। আমি সেভাবেই এসইও করেছি, তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো, তোমাদেরকেও আমি শিখিয়ে দেবো। তোমরা যারা একদমই নতুন, কিছুই জানো না এসইও সম্পর্কে, তোমরা নিজেরাও কিন্তু পারবে এসইও করতে। এরকম ভাবে সঠিকভাবে তোমরা কিন্তু এসইও করতে পারবে। অনেকেই আছো ভুলভাল করে এসইও করে দাও, কিন্তু মনে মনে ভাবো আমি তো এসইও করেছি, কিন্তু আদৌ কিন্তু সঠিকভাবে তুমি এসইও করতে পারোনি। তো আজকে আমি তোমাদেরকে একদম সঠিকভাবে এসইও করা দেখাবো। ঠিক আছে, তো সেইভাবে এসইও করলে তোমাদের এই ভিডিও পারফরমেন্স কিন্তু এরকম সবকটা কিন্তু এই গ্রিন সিগন্যাল তোমরা কিন্তু পেয়ে যাবে, আর ভিডিওগুলো কিন্তু তোমরা ভাইরাল করাতে পারবে। তোমরা ভাবতে পারো যে শুধুমাত্র একটা ভিডিও নয়, আমি এই ভিডিওর মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, এই ভিডিওটাও দেখো 1 নাম্বার কিন্তু র্যাঙ্ক করেছে। তারপরে ভিউজটা কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু এখানে রাইট হয়ে গেছে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দুটো আমি গ্রিন সিগন্যাল পেয়েছি, আরেকটা টিক পেয়েছি, মানে সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এটাতেও কিন্তু আমি ভালো ভিউজ পাচ্ছি। দেখো এটাও তো আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে, ক্লিক করার পর দেখো এটা ভিউজ হয়েছে কত, এটার ভিউজ হয়েছে 2,98,300 কিন্তু ভিউজ হয়েছে। ঠিক আছে, তারপরে আমি এখানে দেখো, এখানে আমি রিচ অপশানে যাচ্ছি। ঠিক আছে, রিচ অপশানে যাওয়ার পর এখানে দেখো এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে। ইমপ্রেশন দিয়েছে 5.3 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন দিয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটা কোথা থেকে ভিউজ হয়েছে দেখো, এই ভিডিওটা এখানে আমি ক্লিক করছি। এই ভিডিওটা ক্লিক করার পর এটা দেখো সাজেস্টেড থেকে কিন্তু ভিউজটা হয়েছে, তারপরে ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিউজ হয়েছে। ঠিক আছে, ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজটা হয়েছে। ঠিক আছে, ইউটিউব সার্চের থেকেও কিন্তু ভিউজটা আমার হয়েছে। তারপরে দেখো এই যে তোমাদেরকে যেটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম, ব্যাক করছি, এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, এটাও দেখো কোথা থেকে ভিউজ হয়েছে। এখানে আমি রিচ অপশানে যাচ্ছি। রিচ অপশানে যাওয়ার পর এখানে দেখো এই ভিডিওটা কিন্তু 4.2 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন কিন্তু দিয়েছে। ঠিক আছে, যার জন্য কিন্তু এত ভিউজ হয়েছে। তারপরে এখানে দেখো এই যে এটা কোথা থেকে ভিউজটা হলো, এখানে আমি ক্লিক করলাম, তো ব্রাউজ ফিচার্স থেকে ভিউজটা হয়েছে
দেখো ব্রাউজ ফিচার্স থেকে ভিউজটা হয়েছে, ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজটা হয়েছে। এই দেখো ইউটিউব সার্চ থেকে ভিউজটা হচ্ছে বলেই কিন্তু আমি এখনো ভিউজটা পাচ্ছি। ব্রাউজ ফিচার্স থেকে যখন ভিউজটা হয়েছে সেটা কিন্তু প্রথম দিকে হয়েছিল, ঠিক আছে, এখনো হচ্ছে, কিন্তু এখন এই যে 6 মাস আগে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেই ভিডিওতে এখনো যে ভিউজটা আসছে সেটা হচ্ছে ইউটিউব সার্চের কারণে, ঠিক আছে, ইউটিউব সার্চে গেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিওতে কিন্তু ভিউজটা হচ্ছে, ঠিক আছে। তোমরাও চাইলে তোমাদের ভিডিওগুলোকে 1 বছর পরে হোক 6 মাস পরে হোক সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো যে সঠিকভাবে এসইও তোমরা কিভাবে করবে, একদম টাইটেল দিয়ে শুরু করে ডেসক্রিপশন দিয়ে শুরু করে ট্যাগস দিয়ে শুরু করে প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দেবো। সবার প্রথমে এসইও করতে গেলে কি হবে, ভিডিওর থাম্বনেল। তো সেই ভিডিওর থাম্বনেল তোমাদেরকে কিন্তু অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। তো থাম্বনেল যারা বানাতে পারো না তারা পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করে, বা এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে থাম্বনেল তৈরি করা যায়, ঠিক আছে। তো তোমরা থাম্বনেল বানানোর ভিডিও তোমরা দেখে নেবে, সেখান থেকে কিন্তু ইউটিউব থেকে তোমরা দেখে নেবে থাম্বনেল কিভাবে বানাতে হয়, সেখান থেকে দেখে কিন্তু তোমরা আগে থাম্বনেল বানানোটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। যত সুন্দর থাম্বনেল তুমি বানাতে পারবে তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ হবে। তোমার ভিডিওটা মনে করো ইউটিউব সার্চে চলে গেল, কিন্তু সার্চে যাওয়ার পর মানে কেউ সার্চ করলো তো তোমার ভিডিওটা শো হলো, কিন্তু তোমার ভিডিওর যেহেতু থাম্বনেল ভালো না তার জন্য তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না, অন্য আরো যে ভিডিওগুলো আসবে সেগুলোতে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। তাই ক্লিক করানোর জন্য তোমার থাম্বনেলটাকে কিন্তু মেন গুরুত্ব দিতে হবে, তোমার থাম্বনেলটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তারপরে আসছে টাইটেল। এবার টাইটেলটা তোমরা কিভাবে বাছাই করবে, দেখো তোমরা যে টাইটেলটা বাছাই করবে তার জন্য তোমাদের যে ভিডিওর মানে টপিকটা, সেই টপিকটা কি সেটা তোমাদেরকে সার্চ করতে হবে। কোথায়, তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমি অ্যানালাইটিক্সে আমি চলে যাচ্ছি। অ্যানালাইটিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছ রিসার্চ অপশন রয়েছে, ঠিক আছে। রিসার্চ অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছ এই যে সার্চ বার, এখানে তোমাকে সার্চ করতে হবে, ঠিক আছে। ধরো এখানে আমি সার্চ করব হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে, এটা আমি সার্চ করলাম, ঠিক আছে। তোমরা যে টাইটেলটা মনে মনে বেছে নিয়েছো যে এই টাইটেলটা আমি দেব, এবার আগের থেকে বেছে নেবে, আগের থেকে দেখে নেবে যে এই টাইটেলটা যদি আমি আমার ভিডিওতে দিই তাহলে কি সেই ভিডিওতে ভিউজ হবে কি হবে না, ঠিক আছে। যদি সেই টাইটেলের হাই ভলিউম থাকে তাহলে সেই টাইটেলটা দেবে, আর যদি সেই টাইটেলের হাই ভলিউম না থাকে, মিডিয়াম ভলিউম থাকে, তাহলে কিন্তু দেবে না। তো হাই ভলিউম কি করে দেখবে, দেখো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে আমি সার্চ করার পর এখানে দেখো অনেকগুলো টাইটেল কিন্তু আমাকে ওয়াইটি স্টুডিও এখান থেকে দিয়ে দিল। দেখো প্রথমটা রয়েছে কি, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ঠিক আছে। তারপরেরটা কি রয়েছে, তারপরেরটা রয়েছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই কটা টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে। এবার এইগুলো হাই ভলিউম রয়েছে নাকি কি করে চেক করব, এখানে আমি অ্যারোতে ক্লিক করছি। অ্যারোতে ক্লিক করার পর দেখো আমি অ্যারোতে ক্লিক করছি। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো টাইটেল কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। শুধুমাত্র ওই 3টে নয়, আরো কিন্তু টাইটেল এখানে রয়েছে। দেখো বেস্ট ওয়ে টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু হাই ভলিউম রয়েছে। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন, এটাও কিন্তু হাই ভলিউম রয়েছে। তারপরে হাউ টু স্টার্ট আপলোডিং ভিডিওস অন ইউটিউব, এটা কিন্তু মিডিয়াম ভলিউম রয়েছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে, এটা দেওয়া যাবে না। যেগুলো হাই রয়েছে এগুলো দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ হাউ টু রেকর্ড এন্ড আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা মিডিয়াম রয়েছে, এটাও দেওয়া যাবে না, ঠিক আছে। যেগুলো মিডিয়াম রয়েছে এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না। তাহলে কোনগুলো দেওয়া যাবে, দেওয়া যাবে এই প্রথমগুলো, এই যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা দেওয়া যাবে, এটা দেখতে পাচ্ছ হাই ভলিউম রয়েছে। তারপর এটাও হাই ভলিউম রয়েছে, এটাও হাই ভলিউম রয়েছে, এটাও হাই ভলিউম রয়েছে। এবার তুমি এখান থেকে বেছে নিয়ে তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু এখান থেকে টাইটেল তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে। এই টাইটেলগুলো দিলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে, কারণ এই টাইটেলগুলো হচ্ছে র্যাঙ্ক করা টাইটেল, ঠিক আছে। এইগুলো দিয়ে কিন্তু ভিডিও মানে এই টাইটেলগুলো তুমি যদি দাও তাহলে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, এমন টাইটেল কিন্তু এগুলো, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা কিন্তু টাইটেল বাছাই করে তোমরা কিন্তু টাইটেল দেবে, ঠিক আছে। তাহলে দেখিয়ে দিলাম যে তোমরা টাইটেল কিভাবে দেবে। এবার আসা যাক ডেসক্রিপশন, ঠিক আছে। দেখো আমি আমার একটা ভিডিও আমি ওপেন করছি। দেখো যে ভিডিওটা আমি ভাইরাল করেছি, এই যে এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এই ভিডিওতে ক্লিক করার পর দেখো এই ভিডিওর আমি ডেসক্রিপশনে আমি যাব, পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল, এই যে এটা হচ্ছে টাইটেল,
এটা টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এখানে আমি ক্লিক করলাম। ডেসক্রিপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে, একটা টাইটেল দিলাম। তারপরে এখানে কিন্তু আরেকটা আমি টাইটেল দিয়েছি, ইউটিউব এসইও কমপ্লিট কোর্স, ঠিক আছে, গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিওস, র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট, ঠিক আছে। এই দুটো কিন্তু টাইটেল আমি দিয়েছি। একটা হচ্ছে যে টাইটেলটা আমি দিয়েছি সেই টাইটেলটাকে আমি কপি করে প্রথমে আমি দিলাম, আর আরেকটা হচ্ছে আরেকটা, এই যে এটা কিন্তু আমি বাছাই করে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে আরেকটু উপরের দিকে ওঠাচ্ছি, দেখো এখানে তুমি কতগুলো কিওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে কতগুলো কিওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ। দেখো এগুলো কি দিয়েছি, হাউ টু এসইও ইউটিউব ভিডিওস 2023, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও এসইও कैसे करे इन হিন্দি, ঠিক আছে। এরকম ভাবে আমি দিয়েছি। মানে তুমি যদি এসইও ভিডিও সার্চ করো যে এসইও কিভাবে করব, তারপরে যারা হিন্দিতে সার্চ করবে এসইও कैसे करे, ঠিক আছে, এরকম ভাবে যারা যেভাবে সার্চ করুক না কেন, এই যে এই কিওয়ার্ড গুলো যে আমি অ্যাড করেছি, তাহলে কিন্তু এই কিওয়ার্ড গুলো দ্বারাই কিন্তু তাদের কাছে আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে ইউটিউব, ঠিক আছে। আর এই কিওয়ার্ড গুলো যে দিয়েছি তাহলে ইউটিউবেরও বুঝতে সুবিধা হবে যে এই ভিডিওটা হচ্ছে এই রিলেটেড, ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে এসইও রিলেটেড, তাহলে যারা এসইও দিয়ে ভিডিও সার্চ করে তাদের কাছে আমি এই ভিডিওটাকে পৌঁছে দেবো, ঠিক আছে। তো ওই জন্য এই সমস্ত কিওয়ার্ড গুলো তোমাদেরকে দিতে হবে, তোমাদের যে ভিডিও সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। যে তুমি হলে তুমি কি লিখে সার্চ করতে, এসইও কিভাবে করব, এসইও করার উপায়, এসইও করার নতুন পদ্ধতি, 2024 সালে কিভাবে এসইও করব, ঠিক আছে, এরকম ভাবে তো তুমি সার্চ করতে, সেই লেখাগুলোই তোমাকে জাস্ট এখানে সেই লেখাগুলোই তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু দিয়েছি, তারপর এখানে কপিরাইট ডিসক্লেমার এটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। এবার তোমরা আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডেসক্রিপশনের নিচে তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তুমি দিতে পারো, হ্যাশট্যাগ দিয়ে সেই বড় বড় কিছু চ্যানেল নাম, 3 থেকে 4টা চ্যানেলের নাম তুমি দিতে পারো। তারপরে হ্যাশট্যাগ দিয়ে তুমি কি রিলেটেড ভিডিও দিয়েছো সেই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড গুলো তুমি দিতে পারো, ঠিক আছে, এরকম করে কিন্তু তুমি দিতে পারো। তারপরে এই গেল ডেসক্রিপশন। এবার আসছে কি, এবার আসছে ট্যাগস। দেখো আমি এই ট্যাগসে আমি ক্লিক করছি, ট্যাগসে ক্লিক করার পর দেখো আমি কতগুলো ট্যাগস দিয়েছি। দেখো আমি ট্যাগসে আমি কি দিয়েছি, ইউটিউব এসইও কমপ্লিট কোর্স, র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, ঠিক আছে, হাউ টু এসইও कैसे करे, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, ব্লগ ভিডিও এসইও কিভাবে করে, কুকিং ভিডিও এসইও কিভাবে করে, গেমিং ভিডিও এসইও, ইউটিউব ভিডিও का एसईओ कैसे करे, ইউটিউব এসইও কোর্স 2023, ইউটিউব এসইও ভিডিও এসইও, ঠিক আছে। ছোট ছোট করেও কিন্তু দিতে হবে, পুরোটা লাইন না লিখলেও শুধু এসইও, ইউটিউব এসইও, ভিডিও এসইও এরকম ভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তোমাদের যে ভিডিও রিলেটেড সেই ভিডিও রিলেটেডই কিন্তু ছোট ছোট কিওয়ার্ড ভাগ ভাগ করে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এইগুলোই তোমাদেরকে দিতে হবে ট্যাগসে। অনেকে জানো না যে ট্যাগসে কি দেবো, আর এই ট্যাগসে এগুলোই দেবা যেগুলো লিখে লোকে সার্চ করে, সেই কিওয়ার্ড গুলোই তোমাদেরকে ট্যাগসে দিতে হবে, ঠিক আছে। যে যাই লিখে সার্চ করুক না কেন যাতে তোমার ভিডিওটা পায়, সেরকম ভাবে তোমাকে কিন্তু ট্যাগস গুলো দিয়ে কিন্তু তোমাদের এই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, তোমার ভিডিওটা কিন্তু সার্চে যাবে। এই ট্যাগস গুলোর কারণেই কিন্তু তোমার ভিডিওটা সার্চে যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এসইও কিভাবে করতে হয়। সবার প্রথমে এসইও করতে গেলে সবার প্রথমে একটা সুন্দর একটা থাম্বনেল তোমাদের দরকার হবে, তারপরে একটা সুন্দর একটা টাইটেল দরকার হবে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ট্যাগস, ঠিক আছে। এই কটা জিনিস যদি তুমি সঠিকভাবে করতে পারো তবে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু একটা সময় গিয়েও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে। একটা সময় গিয়ে আজকে তুমি ভিডিও আপলোড দিয়েছো, ভিউজ হলো না, কালকে তুমি ভিডিও আপলোড দিয়েছো, ভিউজ হলো না, এক সপ্তাহের মধ্যে ভিউজ হলো না, এক মাসের মধ্যে ভিউজ হলো না, কিন্তু দেখা যায় একটা সময় গিয়ে যে 1 বছর পরে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরকম কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের সাথে ঘটে থাকে, ঠিক আছে। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে এত কষ্ট করে ভিডিও বানিয়েছো, তাহলে তার সাথে আরেকটু সামান্য কষ্ট করলেই, সামান্য কষ্ট করে এসইওটা করে দিলেই কিন্তু সেই ভিডিওটা কিন্তু একটা সময় গিয়ে ভাইরাল হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সঠিক পদ্ধতিতে কিভাবে এসইও করতে হবে। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।